ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের। আজ আমরা করব ইন্ডিয়ান র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডেক্স। মানে আমরা আজকে র্যাঙ্কিং করব ইন্ডিয়ার কোন কোন জায়গায় কী র্যাঙ্ক আছে আমাদের ইন্ডিয়ায়, সেগুলো আজকে আমরা দেখে নেব। এবং ফার্স্ট র্যাঙ্ক কার কত র্যাঙ্ক আছে সেগুলো আমরা দেখে নেব জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, যেগুলো আপকামিং পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সেইগুলোই আজকে আমরা দেখে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার র্যাঙ্কিং এবং ইন্ডেক্সটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট ডে আমরা করেছিলাম ইম্পর্টেন্ট ডেজ। যদি না দেখে থাকেন আপনি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন প্লে লিস্টে। মিলিটারি এক্সারসাইজ আমরা করে ফেলেছি অলরেডি। আজ আমরা করব ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং, তারপরে আমরা করব অ্যাপার্টমেন্ট, তারপরে অ্যাওয়ার্ড, তারপরে স্পোর্টস। এরকম করে আমরা পুরো কমপ্লিট করব টোটাল সব টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের এক থেকে এ টু জেড আমরা কভার করব কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই পুরো সিরিজটা আপনারা দেখতে থাকুন, তাহলে আপনার 2023-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ডিফারেন্ট ইন্ডেক্সের আমাদের ইন্ডিয়ায় কি র্যাঙ্ক আছে সেটা আমরা দেখে নিই। তো ফার্স্ট হচ্ছে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, যেটা 2023 সালে আমরা দেখব যে ইন্ডিয়ার কত র্যাঙ্ক। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 38। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার র্যাঙ্ক, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 38। এটা কি র্যাঙ্ক? লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ, যেটা ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা এটা পরিচালনা করা হয়। আমরা দেখব ওয়ার্ল্ড মোস্ট ক্রিমিনাল কান্ট্রিজ, যেটায় আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে, আপনি দেখতে পাবেন 77। এই যে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার র্যাঙ্ক, এটা হচ্ছে 77 র্যাঙ্ক আমাদের মোস্ট ক্রিমিনাল কান্ট্রিজ। এটাতে যত ওপরের দিকে আপনি উঠবেন তত আপনার ক্রিমিনাল যে রেকর্ড সেটা অনেক কম হবে। মানে যেমন এখানে দেয়া আছে ভেনেজুয়েলাতে, তার মানে কি ইন্ডিয়া একদম কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই, একটুও রেকর্ড নেই। সেটাই হচ্ছে 1 নম্বরে, ওই জন্য ভেনেজুয়েলা আছে। তো সেই তুলনায় আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 77। এটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কি হলো, মোস্ট ক্রিমিনাল কান্ট্রিজ 2023-এ ওয়ার্ল্ডের র্যাঙ্ক হচ্ছে আমাদের 77তম, এটা ইন্ডিয়ার র্যাঙ্ক। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়েলথ রিচ সিটি ইন 2023। ওয়েলথ রিচ সিটি, যেটা হচ্ছে আমাদের হেনলে অ্যান্ড পার্টনার্স দ্বারা এটা রিপোর্টটা বানানো হয়। তো সেখানে আমাদের ইন্ডিয়া আপনি দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ। এই ইন্ডিয়ার র্যাঙ্ক আপনি এখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে এই মুম্বাই আছে একমাত্র ইন্ডিয়ার, আর দিল্লি আছে, দুটো আছে। এই যে এইটা হচ্ছে 21 র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের র্যাঙ্ক। এবং 36 র্যাঙ্ক, যেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গেছে, এটা হচ্ছে এই দিল্লির র্যাঙ্ক। এটা হেনলি এবং পার্টনার্স দ্বারা বানানো হয়েছে। এর ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে নিউ ইয়র্কের, এই যে আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটি, এই নিউ ইয়র্কের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। নেক্সট হচ্ছে M3M, যেটা হচ্ছে হারুন গ্লোবাল রিচ লিস্ট। সবচেয়ে M3M এরা দ্বারা প্রকাশিত হারুন গ্লোবাল রিচ লিস্টে, যেটা আমাদের চায়না হচ্ছে 1 নম্বরে আছে এবং ইউএসএ আছে সেকেন্ড, তারপরেই আছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে 3 নম্বরে আছে হারুন গ্লোবাল রিচ লিস্টে, মানে ধনীতম যে ইন্ডিভিজুয়াল যার পার্সন আছে, নাম্বার অফ সেলফ মেড বিলিনিয়ার্স তাদের দ্বারা 105 জন। তো সেই জন্য আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 3 নম্বরে, এবং তার আগে আছে চায়না এবং ইউএসএ। নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন দ্বারা কিনা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ করা হয়। ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন তারা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ করে। তো ইন্ডিয়ার র্যাঙ্ক সেখানে 2023-এ 126তম। আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 126তম। মানে ইন্ডিয়া হ্যাপিনেসের দিক থেকে, হ্যাপিনেস বলা যাবে না, এটা স্যাডনেসই বলা যাবে, হ্যাপিনেসের দিক থেকে অনেক কি নিচে আছে, অনেক নিচে আছে। এটা হচ্ছে 126তম স্থানে আছে। ফার্স্ট হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে 1 নম্বর হ্যাপিনেসের দিক থেকে। নেক্সট হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, যেটা হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 13তম।
13তম ইন্ডিয়ার র্যাঙ্ক গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে। ইন্ডিয়ার র্যাঙ্ক 13তম। এবং আফগানিস্তান মোস্ট ইম্প্যাক্ট পায়, মানে আফগানিস্তান হচ্ছে সবচেয়ে নিচে আছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে। নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা 21 এবং 22-এ র্যাঙ্ক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি পাবলিশ হয়। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 132। 191টা দেশের মধ্যে 132তম র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ার কিসে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021 এবং 22-এ। ওয়ার্ল্ড টপ 10 আর্মস ইম্পোর্টার্সের মধ্যে আমাদের ইন্ডিয়ার 11% হচ্ছে ইম্পোর্টস করে। নেক্সট হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2022। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 180। এই এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2022-এর র্যাঙ্ক হচ্ছে 180তম, যেটা খুবই দুঃখজনক। নেক্সট হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা এরা রিলিজ করে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2022 এবং 23। এই দুটো র্যাঙ্ক ইন্ডিয়ার হচ্ছে গ্লোবালে 2022-এর র্যাঙ্ক হচ্ছে 150 এবং 2023-এ র্যাঙ্ক 161। 22-এ একটু কম ছিল, 23-এ আরও বেড়ে গেছে। গ্লোবালে 161 র্যাঙ্ক ইন্ডিয়ার কিনা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। রিপোর্টার্স উইদাউট বর্ডার দ্বারা এটা রেজাল্টটা পাবলিশ করা হয়। নেক্সট হচ্ছে ইন্ডিয়ার ইনোভেশন ইন্ডেক্স, যেটা 2022 সালে পাবলিশ করা হয়েছে, তারপরে আর হয়নি। যেটা কারা পাবলিশ করে? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টিস অর্গানাইজেশন, উইপ্রো এর শর্ট ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটা পাবলিশ করে কি? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, যেটা 2022-এর। সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক তখন 40 ছিল, যেটা 2015 সালে 81 ছিল, সেখান থেকে আমরা অনেকটাই ওপরে এসে 2022 সালে আমরা 40তম স্থান দখল করেছি। নেক্সট হচ্ছে ইন্ডিয়া র্যাঙ্ক 7 কিসে? গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে 2021-এ। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021-এর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 7 নম্বরে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রতিস্থাপিত, মানে এরা লঞ্চ করে কোনটা? গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা পাবলিশ করা হয়, যেটা 2022 সালের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135। টোটাল 146টা দেশের মধ্যে এটা পাবলিশ করা হয়, যেটা ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135। নেক্সট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স সিসিপিআই, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, যেটা 2023 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 8 নম্বরে। কিন্তু এটা ওপর থেকে 1, 2 এবং 3 যেহেতু কিছু নাই, সেক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 5 নম্বরে ইন্ডিয়ার র্যাঙ্ক। কিন্তু অপশানে যেটা থাকবে আপনাকে সেটা চুজ করতে হবে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2023-এর ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 8 নম্বরে। যদি অপশানে থাকে 8 নম্বর যদি থাকে তাহলে 5 থাকবে না, আবার 5 নম্বর যদি থাকে তাহলে 8 থাকবে না, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তো উপর থেকে যদি দেখা হয় তাহলে 3টে যেহেতু নেই, তো সেক্ষেত্রে 1, 2, 3 কেউ নেই, কোনো স্থান দখল করতে পারেনি ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক 8। এবং যদি এটা এই 3টেকে বাতিল করে দেওয়া হয়, এখান থেকে যদি 1 ধরা হয়, তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক 5। তো সেটা একটু পরীক্ষায় দেখে নিতে হবে যদি পরীক্ষায় এটা আসে। নেক্সট হচ্ছে দ্য হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, যেটা হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ ফার্স্ট হচ্ছে সিঙ্গাপুর আছে ফার্স্টে। এতদিন আমরা জেনে আসছিলাম যে জাপান ফার্স্টে ছিল, কিন্তু সেটা থেকে হট করে চেঞ্জ হয়ে গিয়ে এখন সিঙ্গাপুর ফার্স্ট হয়েছে। তো সেখানে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক 80, মানে 80তম স্থানে আমাদের ইন্ডিয়া বিলং করছে। নেক্সট হচ্ছে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের দ্বারা কি রিপোর্ট? এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021, যেটা এই এতগুলো টোটাল 17 রকমের
ক্লাইমেটের চেঞ্জ বা বিভিন্ন রকমের পরিবেশের চেঞ্জের মধ্যে এটা ফিল্টার করে এবং সেই ফিল্টারের মাধ্যমে এই র্যাঙ্কিংটা উঠে আসে এসডিজি ইন্ডেক্স র্যাঙ্কিং এটাকে বলা হয়। তাতে আমাদের 165টা দেশের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্টে আমরা আছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে এটা হয়। তো সেটাতে 120 নম্বর স্থানে আমরা আছি টোটাল। নেক্সট হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2023, যেটা আমরা 2021 পড়েছিলাম, এবার 2023 পড়ব। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023-এ ইন্ডিয়া 126 নম্বর স্থানে আছে। কতগুলো দেশের মধ্যে? 163টা দেশের মধ্যে ইন্ডিয়া আছে গ্লোবাল পিস ইন্ডেক্সে 126তম স্থানে। নেক্সট হচ্ছে গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2021। 2021-এ হেলথ সিকিউরিটির ইন্ডেক্সে আমরা 66তম স্থানে ছিলাম। এই যে এখানে 66তম স্থানে ইন্ডিয়া ছিল গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2021-এ। নেক্সট হচ্ছে 2022 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্স, যেটা ব্লকচেন ডেটা প্ল্যাটফর্ম চেন অ্যানালিসিস থেকে পাবলিশ করা হয়। সেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th র্যাঙ্ক, 4 নম্বর স্থানে আমরা আছি। 2022-এর গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্সে আমরা 4 নম্বরে আছি। নেক্সট হচ্ছে ইন্ডিয়া জাম্প 37 প্লেস টু র্যাঙ্ক 10 ইন কোথায় না গ্লোবাল সিকিউরিটি ইন্ডেক্স 2020-তে। গ্লোবাল সিকিউরিটি সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020-তে আমরা কত নম্বর স্থানে আছি? 10 নম্বর। করাপশন পারফেকশন ইন্ডেক্স, করাপশন পারফেকশন ইন্ডেক্স 2021, যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাবলিশ করে। 2021 সালে আমাদের র্যাঙ্ক হচ্ছে 85 র্যাঙ্ক আমরা আছি গ্লোবাল করাপশন পারফেকশন ইন্ডেক্স 2021। নেক্সট হচ্ছে গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স, গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স 2021। এখানে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 18 র্যাঙ্ক। টোটাল 30-এর মধ্যে 30টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 18 গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স 2021। নেক্সট হচ্ছে সিঙ্গাপুর ফার্স্ট র্যাঙ্ক এসছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 121। কিসে? দ্য হেরিটেজ ফাউন্ডেশন দ্বারা পাবলিশ করা হয় কিনা ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021-এ আমাদের র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক 121 গ্লোবালি এবং সিঙ্গাপুর হচ্ছে এটা ফার্স্ট। নেক্সট হচ্ছে ফিফা। তো ফিফা র্যাঙ্কিং 2023-এ আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 101, যেটা হচ্ছে মেন্সের দিকে, এবং উইমেন্সের দিক থেকে 61। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রোডাক্টার স্টিলের হচ্ছে ইন্ডিয়া, জাপানকে রিপ্লেস তারা করে দিয়েছে অলরেডি। ফুড সেফটি ইন্ডেক্স আপনি দেখতে পাচ্ছেন, ফুড সেফটি ইন্ডেক্স 3টে হয়, যেমন হচ্ছে একটা হচ্ছে ইউনাইটেড টেরিটরির মধ্যে হয়, আর একটা হচ্ছে স্মল স্টেটের মধ্যে হয়, আর একটা ক্যাটাগরি হচ্ছে লার্জ স্টেট। 3টে আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে মানে ইউনাইটেড টেরিটরি। ইউনাইটেড টেরিটরির ফুড সেফটি ইন্ডেক্সে জম্মু কাশ্মীর হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করেছে। ইউনাইটেড টেরিটরির জম্মু কাশ্মীর হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করেছে। স্মল স্টেটের মধ্যে গোয়া হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করেছে, ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে গোয়া। এবং লার্জ স্টেট সবচেয়ে বড় স্টেটের মধ্যে কেরালা হচ্ছে 1 নম্বর স্থানে আছে। আমাদের এটা মনে রাখতে হবে, কিন্তু যে কোনো যেটাই হোক আসতে পারে। ধরুন আপনার কাছে ইউনিয়ন টেরিটরি এলো, তো তখন জম্মু কাশ্মীর হবে 1 নম্বর। যদি আপনার স্মল স্টেট হয় এখানে গোয়া হবে, এখানে আপনার লাস্ট স্টেট হবে সেখানে হচ্ছে কেরালা হবে। তো 3টিই আপনাকে মনে রাখতে হবে, জম্মু কাশ্মীর, গোয়া এবং কেরালা। এই ওয়ার্ল্ড ফুড সেফটি ইন্ডেক্স 5th এডিশনে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023-এ 127তম স্থানে আমরা আছি। আইসল্যান্ড হচ্ছে এখানে টপে আছে, মানে 1 নম্বরে আছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের। আইসল্যান্ড হচ্ছে 1 নম্বরে এবং 127তম স্থানে ইন্ডিয়া, স্থান হচ্ছে 127। নেক্সট হচ্ছে
2023-এ গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, এটা 40তম স্থান আমরা অর্জন করেছি। শীর্ষে আছে ডেনমার্ক। ডেনমার্ক হচ্ছে প্রথম স্থান দখল করেছে ডেনমার্ক। নেক্সট হচ্ছে এক্সপোর্ট ফেয়ারনেস ইন্ডেক্স 2022-এ তামিলনাড়ু হচ্ছে 1 নম্বর স্থান দখল করেছে। এটা নীতি আয়োগ দ্বারা এটা পরিচালনা করা হয়। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টপ 10 পাওয়ারফুল পাসপোর্ট ইন 2023। সিঙ্গাপুর 1 নম্বরে আছে, আর 23 মানে 80-তে আছে আমাদের ইন্ডিয়া, সেটা আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে কিউএস বেস্ট স্টুডেন্টস সিটি 2024, ওয়ার্ল্ড মোস্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি সিটিজ যারা এখানে আছে তার মধ্যে হচ্ছে লন্ডন হচ্ছে 1 নম্বরে, আপনি দেখতে পাচ্ছেন। লন্ডন হচ্ছে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ 2024-এর র্যাঙ্কে প্রথম অর্জন করেছে লন্ডন। নেক্সট হচ্ছে জল জীবন সর্বেক্ষণ 2023-এর শীর্ষস্থানে আছে কি জম্মু কাশ্মীরের শ্রীনগর হচ্ছে 1 নম্বর স্থান দখল করেছে জল জীবন সর্বেক্ষণ 2023-এ। জম্মু কাশ্মীরের শ্রীনগর আছে 1 নম্বর স্থানে। নেক্সট হচ্ছে 2023-এ গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্সে ভারতের স্থান শীর্ষে স্থান আছে আমাদের কিনা গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্সে আমরা 1 নম্বরে চলে গেছি অলরেডি 2023 সালে। নেক্সট হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40 গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, যেটা ইউনাইটেড কিংডমে অবস্থিত, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড হচ্ছে শীর্ষস্থান অর্জন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ। নেক্সট হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023, যেটা ইন্ডিয়া স্লিপ 4 প্লেস র্যাঙ্ক 111। 125টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 111 কিনা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এর। এর মধ্যে এতে হচ্ছে বেলারুস এখানে শীর্ষে আছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। যেটা হচ্ছে গ্লোবাল পেনশন ইন্ডেক্স 2023, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 45। এখানে 47টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে একদম নিচে, যেটা হচ্ছে 45তম ইন্ডিয়ার র্যাঙ্ক, যে আপনি দেখতে পাচ্ছেন এই গ্লোবাল পেনশন ইন্ডেক্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এই ধরনের আরও ইনফরমেশান বাংলায় জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।